আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়না পরা দিয়ে চোর ধরার উপায়। আমাদের একটি রেওয়াজ থাকে যে এই আয়না পরা দিয়ে আপনার চোর ধরবে। হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু এর চাইতে আরও কঠিনভাবে আপনি যে কাজটি করতে পারেন, জালালি খতমের মাধ্যমে আপনি চোর ধরতে পারেন। তো জালালি খতম কি? জালালি খতমকে অনেকেই বলে খতমে ইউনূস, আবার অনেকেই বলে জালালি খতম। এটি কুরআনুল কারীমের একটি আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে কারিমা যদি আপনি পড়েন, আলহামদুলিল্লাহ 1,30,000 বার পড়েন, কেউ কেউ বলে 45,000 বার, কেউ বলে 75, কেউ বলে 1,00,000 বার। তবে আমরা যেহেতু এটা সুন্দরভাবে এটাকে পড়তে হবে, এজন্য আমরা এটাকে 1,30,000 বার পড়ে দিই 100 ছাত্র দিয়ে। তো আপনার ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনি ফ্যামিলির লোকদেরকে নিয়ে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটি কীভাবে করবেন? আপনাকে অবশ্যই এই নিয়মগুলো ফলো করতে হবে। তো নিয়মগুলো কি? প্রথমে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ার পরে অবশ্যই আপনি এটা শুরু করবেন, এবং প্রতি 100 বার পর পর যখন আপনার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে ইনশাল্লাহ আপনি পড়লে দেখবেন আপনার মাল যে কেউ চুরি করুক না কেন সে দিতে বাধ্য হবে। যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত একটি আমল, অবশ্যই পরীক্ষিত একটি আমল। তো ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করবেন। এবং যদি আপনারা মনে করেন যে হুজুর আমাদের সময় নেই, আমরা করতে পারবো না, হুজুর আপনি আপনার ছাত্রদেরকে দিয়ে আপনি এটা করিয়ে দিন, তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা আমার নাম্বার 016-430-63744। এটি ইমো এবং হোয়াটসঅ্যাপ উভয়টা খোলা, এই নাম্বারই খোলা আছে। তো আপনাদেরকে আরেকটি কথা বলি, অযথা কবিরাজের কাছে দৌড়বেন না। কবিরাজের কাছে দৌড়ে টাকা পয়সা নষ্ট করবেন না। এর দ্বারা আপনার ইমানের মধ্যে একটি দুর্বলতা তৈরি হয়ে যায় যে এগুলা কাজ হয় না, কোরআন দিয়ে কাজ হয় না, এই সেই বিভিন্ন কিছু মনের মধ্যে একটা কুধারণা সৃষ্টি হয়ে যায়, যেটা আসলে কুফুরির সমতুল্য হয়ে যায়। এজন্য আপনারা চেষ্টা করবেন নিজেরা পড়তে। নিজেরা যদি না পারেন ইনশাল্লাহ ফোন দিলে অবশ্যই ইনশাল্লাহ আমরা এটা পড়ে দেব। তবে এটার বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করব, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। আমরা হচ্ছে ওসিলা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।